বিতর্কিত ফারাক্কা বাঁধ নির্মাণ করে একসময় বাংলাদেশকে এক মহা বিপদে ফেলেছিল ভারত। এই বাঁধের করাল গ্রাসে এপারে ধীরে ধীরে শুকিয়ে গেছে প্রমত্তা পদ্মা, যা গত 50 বছর ধরে হয়ে আছে এদেশের মানুষের বুকে এক গভীর দীর্ঘশ্বাস। তবে এবার সেই ঐতিহাসিক দুঃখ ঘুচিয়ে এক দূরদর্শী উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। প্রায় 33,500 কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীতে নির্মাণ করা হবে বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার এই প্রকল্প। বিশাল এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে লাভবান হবে দেশের কোটি কোটি মানুষ। গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনায়। আর প্রতি বছর দেশের অর্থনীতিতে যুক্ত হবে প্রায় 8,000 কোটি টাকার অর্থনৈতিক সুবিধা। এই বুধবারই চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকে তোলা হতে পারে প্রকল্পটি। দর্শক, ইতিহাস ঘাঁটলে দেখা যায় 1961-62 সালের দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে ফারাক্কা বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। দীর্ঘ 1 দশক পর 1975 সালে এটি চূড়ান্তভাবে চালু করা হয়। এই বাঁধটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে উজানে মাত্র 16 থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। ফারাক্কা বাঁধ যখন নির্মাণ করা হয় তখন হয়তো অনেকেই আন্দাজ করতে পারেননি এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। প্রমত্তা পদ্মা, যার বুক চিরে একসময় বয়ে যেত অকুল জলরাশি, সেই পদ্মার যৌবন কাটতে শুরু করে এই ফারাক্কা। শুষ্ক মৌসুম এলেই ভারতে পানি আটকে দেওয়ার কারণে এপারে পানির প্রবাহ কমতে কমতে একসময় তা তলানিতে এসে থাকে। এক সময়ের 70,000 কিউসেক পানি প্রবাহ নেমে আসে মাত্র 20,000 কিউসেকে। নদী শুকিয়ে খাঁ খাঁ করতে শুরু করে, আর তার সাথে সাথে শুকিয়ে যেতে থাকে পদ্মার সাথে সংযুক্ত থাকা আরও ডজন খানেক নদী। এই তীব্র পানির সংকটে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য আর নৌ চলাচল এক প্রকার স্থবির হয়ে পড়ে। শুধু তাই নয়, মিঠা পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সমুদ্রের নোনা জল এসে গ্রাস করতে শুরু করে সুন্দরবন সহ বিস্তীর্ণ উপকূলীয় এলাকাকে। দীর্ঘ কয়েক দশক ধরে এই সংকটকে নিয়তি হিসেবেই মেনে নিয়েছিল এ অঞ্চলের কোটি কোটি মানুষ। কিন্তু প্রবাদ আছে না, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। বাংলাদেশের সেই ঐতিহাসিক দুঃখ ঘোচাতেই এবার এক বিশাল মহা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বর্তমান সরকার, যার নাম পদ্মা ব্যারেজ প্রকল্প। ভাবছেন এটা একদম নতুন কোনো ভাবনা? মোটেও না। এর আগে 2002 সালে তৎকালীন বিএনপি সরকার এটি নিয়ে জোরে সোরে তোড়জোড় শুরু করেছিল, কিন্তু নানা রাজনৈতিক টানাপোড়েন আর অর্থায়নের অভাবে ফাইলবন্দি থেকে যায় সেই স্বপ্ন। অবশেষে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা, সম্ভাব্যতা যাচাই আর আধুনিক নকশা প্রণয়নের সব চড়াই উতরাই পার হয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে এই মেগা প্রকল্প। পরিকল্পনা অনুযায়ী রাজবাড়ীর পাংশা উপজেলায় পদ্মা নদীর উপর নির্মাণ করা হবে 2.1 কিলোমিটার দীর্ঘ এই মূল ব্যারেজ বা বাঁধ। এটি কোনো সাধারণ বাঁধ নয়, এটি হবে আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিং এর এক অনন্য নিদর্শন। এতে থাকবে 78টি স্পিলওয়ে, 18টি আন্ডার স্লুইস আর মাছের অবাধ যাতায়াতের জন্য 2টি ফিশ পাস। এই বিশাল ব্যারেজের মূল জাদুটা লুকিয়ে আছে এর পানি ধারণ ক্ষমতায়। অতিরিক্ত কোনো জমি অধিগ্রহণ ছাড়াই নদীর বুকেই তৈরি হবে 165 কিলোমিটার দীর্ঘ এক বিশাল প্রাকৃতিক জলাধার, যা প্রায় 290 কোটি ঘনমিটার পানি ধরে রাখতে পারবে। বর্ষাকালের উদ্বৃত্ত পানি এখানে জমিয়ে রাখা হবে, আর যখন জানুয়ারি থেকে মে মাসের শুষ্ক মৌসুমে চারপাশ শুকিয়ে কাঠ হয়ে যাবে, তখন এই জমানো পানি নিয়ন্ত্রিত উপায়ে ছেড়ে দেওয়া হবে। এই মিষ্টি পানির ছোঁয়ায় পুনরুজ্জীবিত হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মরণাপন্ন 5টি নদী: হিসনা মাথাভাঙা, গড়াই মধুমতি, চন্দনা বারাসিয়া, বড়াল ও ইছামতি। শুধু তাই নয়, গোদাগাড়ি পাম্প হাউস, জিকে সেচ প্রকল্প আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনাগুলো শুষ্ক মৌসুমেও পাবে তাদের প্রয়োজনীয় পানির শতভাগ নিশ্চয়তা। এই মেগা প্রকল্পের উপকারভোগী হবে দেশের মোট ভৌগোলিক এলাকার প্রায় 37%। 4টি বিভাগের 26টি জেলার 163টি উপজেলা এর আওতাভুক্ত হলেও প্রথম পর্যায়ে সরাসরি উপকৃত হবে 19টি জেলার 120টি উপজেলার মানুষ। বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের প্রায় 28,80,000 হেক্টর চাষযোগ্য জমিতে সারা বছর সেচের পানির আর কোনো অভাব থাকবে না। আর মাঠে পানি থাকলে সোনা ফলে, সে তো আমরা সবাই জানি। হিসাব কষে দেখা গেছে এই প্রকল্পের ফলে প্রতি বছর ধানের উৎপাদন বাড়বে প্রায় 24 লাখ টন,
আর নদী নালা পুনরুজ্জীবিত হওয়ায় মাছের উৎপাদন বাড়বে 2.34 লাখ টন। সব মিলিয়ে দেশের জিডিপিতে সরাসরি 0.45% প্রবৃদ্ধি যোগ হবে। তবে চমকের গল্প এখানেই শেষ নয়। এই ব্যারেজটি শুধু পানি ধরে রাখবে না, এটি একটি বহুমুখী মেগা স্ট্রাকচার হিসেবে কাজ করবে। ব্যারেজের উপরের ডেক বা করিডোরকে ব্যবহার করা হবে সড়ক যোগাযোগ, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং গ্যাস পাইপলাইন স্থাপনের পথ হিসেবে। আর পানির এই তীব্র স্রোতকে কাজে লাগিয়ে তৈরি করা হবে 2টি জলবিদ্যুৎ কেন্দ্র, যা থেকে জাতীয় গ্রিডে যোগ হবে 113 মেগাওয়াট সম্পূর্ণ পরিবেশ বান্ধব বিদ্যুৎ। এমনকি ভবিষ্যতে নদীর 2 তীরে সৌরবিদ্যুৎ প্যানেল বসিয়ে আরও কয়েকশো মেগাওয়াট গ্রিন এনার্জি উৎপাদনের স্বপ্নও দেখছেন বিশেষজ্ঞরা। একই সাথে ভূমি উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে নদীর পাড়ে গড়ে উঠবে 7টি আধুনিক স্যাটেলাইট শহর এবং প্রায় 1.5 লাখ পরিবারের জন্য নাগরিক সুবিধা সম্পন্ন গ্রামীণ টাউনশিপ। প্রকল্প নির্মাণকালীন সময়ে প্রায় 47,000 মানুষের কর্মসংস্থান হবে, আর দীর্ঘমেয়াদে সরাসরি ও পরোক্ষভাবে সৃষ্টি হবে 9,27,000 স্থায়ী কর্মসংস্থান। আর সবচেয়ে বড় স্বস্তি আসবে আমাদের পরিবেশের উপর। মিষ্টি পানির প্রবাহ বৃদ্ধির ফলে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের নোনা পানির অনুপ্রবেশ দূর হবে, ফলে চিরতরে প্রাণে বেঁচে যাবে আমাদের প্রাকৃতিক ফুসফুস সুন্দরবন। এত সব আশার বাণী শোনার পর মনে প্রশ্ন জাগতেই পারে, এই বিশাল কর্মযজ্ঞের খরচ কত? হ্যাঁ, এই মহা পরিকল্পনা বাস্তবায়ন করতে প্রথম পর্যায়ে খরচ ধরা হয়েছে 33,474 কোটি 45 লাখ টাকা। আর পুরো প্রকল্প শেষ করতে মোট প্রাক্কলিত ব্যয় হতে পারে 50,443 কোটি টাকা, যা সম্পূর্ণ সরকারি তহবিল থেকে মেটানো হবে। বিশ্ব অর্থনৈতিক চাপের এই সময়ে এত বড় অঙ্কের টাকা খরচ করা নিয়ে কিছুটা সংশয় তৈরি হলেও বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল একটি সাধারণ অবকাঠামো নয়, এটি বাংলাদেশের পানি ও খাদ্য নিরাপত্তার দীর্ঘমেয়াদী কৌশলগত সমাধান। কারণ এখান থেকে প্রতি বছর সামাজিক ও অর্থনৈতিক সুবিধা বাবদ দেশ ফেরত পাবে প্রায় 8,000 কোটি টাকা। 2026 থেকে 2033 সালের মধ্যে এই স্বপ্নের শতভাগ বাস্তবায়ন দেখতে চায় সরকার। শত প্রতিকূলতার মাঝেও পদ্মা ব্যারেজ এখন আর কেবল কাগজের নকশা নয়, এটি কোটি মানুষের ভাগ্য বদলানোর এবং ফারাক্কার দুঃখ ঘুচিয়ে বাংলাদেশকে জলবায়ু ও অর্থনৈতিকভাবে ঝুঁকিমুক্ত করার এক অদম্য প্রত্যয়।